বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে মাদারীপুর ১ আসনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হুসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার ১ নভেম্বর বিকেল ৩টায় মাতবরচর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক বিএনপি প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং বর্তমানে মাদারীপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোয়াজ্জেম হোসেন নয়াব, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাইদুর ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকেল গড়ানোর আগেই হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। জনগণের কল্যাণ ও রাষ্ট্রের পুনর্গঠনের জন্য এই সংস্কার কর্মসূচি অত্যন্ত জরুরি। সভাপতির বক্তব্যে ডাক্তার মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী দলকে সংগঠিত করে আন্দোলনকে আরও বেগবান করতে হবে। জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নেতাকর্মীরা মনে করেন, এই জনসভার মাধ্যমে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি স্থানীয় পর্যায়ে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে এবং দলীয় আন্দোলন নতুন গতি প্রাপ্ত হবে। গোলাগুলি করা হয়েছে, উনি ফেরি করেছেন, ফেরি ছাড়বেন না। এই সময় ফারুক ব্যাপারী একটা তোমার বিদ্যুৎ অফিসাররা একটা তোমার দিয়ে তাকে উদ্ধার করে আসেন। সেদিন তার কোন স্মৃতি, সেদিন তার কোন ছবি কারো কাছে নাই। অথচ আজকে এরা বিএনপি তে বঞ্চিত, কারো কাছে গেলেই বললে এরা তো বিএনপি না। আমি প্রথম দেওয়ালের জন্য করেছি আওয়ামী